আজকাল ছেলেরা যদি এতটুকু বোঝেন তাহলে আর সংসারে সমস্যা হয় না। যে মা একটি মেয়ে, স্ত্রীও মেয়ে, বোন একটি মেয়ে, নিজ মেয়েও সেও একটি মেয়ে। ঘরের স্ত্রী ভালো লাগে না আরেকটা বিয়ে করবেন, তাও তো একটা মেয়ে। মেয়েরা যদি এতটাই খারাপ হয় তবে মেয়েদের মধ্যে ডুবে আছেন কেন? আপনারা মাকে যদি হাত খরচ দিতে পারেন, স্ত্রীকে পারবেন না কেন? বোনকে যদি পড়াশোনা করাতে পারেন, মেয়েকে পারবেন না কেন? মেয়েকে পারলে বোনকে নয় কেন? একইভাবে ছেলেকে ভাইকে নয় কেন? মায়ের প্রতি বিশ্বাস থাকলে স্ত্রীর প্রতি থাকবে না কেন? কারণ শুধু স্ত্রী ছেড়ে যায় না, মাও তো ছেড়ে যেতে পারে। মায়ের ভালো মন্দ বুঝবেন, স্ত্রীরটা কেন বুঝবেন না? মায়ের পায়ের নিচে জান্নাত, স্ত্রীর সার্টিফিকেটও তো জান্নাত। মা হারিয়ে গেলে পাগলের মতো খুঁজে বেড়ান, স্ত্রী হারিয়ে গেলে মনেও রাখেন না কেন? মা রাগ করলে করুণার সুরে ডাকেন, হাতে ধরে পায়ে পড়ে তার রাগ ভাঙিয়ে খেতে বসান, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বুঝান। স্ত্রী রাগে গেলে, অভিমান করলে লাথি মেরে ঘর থেকে বের করে দেন কেন? এগুলোতে কি আপনাদের সমস্যা মেটে? নিজেরটা তো 16 আনা বোঝেন, আর একজনেরটা তো আপনারা বোঝেনই না। ফুসুর ফুসুর করে 5 টাকা একজনকে না দিয়ে সবার সামনে 5 টাকা 5 জনকে দিলেই সমস্যা সমাধান হয়ে যায়। আপনি তো এটাই বলবেন যে আমার বেতন হচ্ছে সামান্য টাকা, আমি কিভাবে সব কিছু সামলিয়ে চলবো। আপনি এটা বুঝেন না যে আমি যদি আমার মাকে 5 টাকা হাত খরচ দিতে পারি, আমার বইয়েরও প্রয়োজন আছে, বা আমার মেয়ের প্রয়োজন আছে, আমার বোনের প্রয়োজন আছে, আমার ভাইয়ের প্রয়োজন আছে, আমার বাবার প্রয়োজন আছে, আমার নিজের ইচ্ছার প্রয়োজন আছে, তবে আমি কেন মাকে 5 টাকাই দিয়ে দিলাম? আপনি ওই 5 টাকাকে সবার সামনে যে আমার এই 5 টাকা আছে, আমি পারতেছি না, আমি 5 টাকা 5 জনকে সমানভাবে ভাগ করে দিলাম, তোমরা নিজের মতো করে পুষিয়ে নাও, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায়। মেয়েদের ছাড়া বাঁচতে পারেন না, মেয়েদের সামলাতেও পারেন না, আবার মেয়েদেরকেই দোষারোপ করেন। স্ত্রী যা করেন আপনারও নিজের সকলেরকে নিয়ে বেঁচে থাকার জন্য, সম্মান ও মঙ্গলের জন্য করেন। যে মেয়েটা বিশ্বাস ভেঙে নারী ছেড়া সন্তান ছেড়ে বা বেঁচে থাকার স্মৃতিগুলো ফেলে চলে যায়, কোনো না কোনো কারণে হয়তো বা ছেড়ে চলে যায়, হয়তো আপনি জানেন না, নয়তো আপনি করেন অন্য কেউ জানে না। কারো অত্যাচার অপমানে সে তো ছেড়ে চলে গেছে, ইচ্ছাকৃতভাবে কেউই চলে যায় না। আপনারা কঠিন কষ্ট করেন, পুরুষরা হাড় ভাঙা কষ্ট করেন, সব কিছু সহ্য করতে পারেন, সবাই জানে। এতটা কষ্ট আপনারা পান না যা স্ত্রী পদে পদে পেয়ে থাকেন। হিসাবের বেলায় দেখেন, আপনি যদি 5,000 টাকা নিয়ে বের হন ঘর থেকে, ঘরে ফেরেন শূন্য পকেটে, স্ত্রীকে যদি 500 টাকা দেন, জমে থাকে গোপন কৌটাতে, ওটাই আবার কাজে লাগে আপনার প্রয়োজনে। ভাই বোনকে দিলে, ছেলে মেয়েকে দিলে মজার দোকানে চলে যায়, বাবা মাকে দিলে হাট বাজারে পান জর্দাতে চলে যায়। আপনি যদি স্ত্রীকে নাইবা দিলেন, সে দিবে কিভাবে? সবাই তো আপনাকেই নিঃস্ব করে দিল, যে স্ত্রীকে দিলেন না সেও দিতে পারল না, তবে কি আপনি কি শুধু স্ত্রীকেই ভুল বুঝবেন? দেখেন, এ সমাজে শুধু স্ত্রীর উপরেই আঙ্গুলটা তুলে সবাই। এই আঙ্গুলটা নিচে নামিয়ে কথা বলেন, নিজেকে শুধরিয়ে নেন,
চিন্তা করেন, ভাবেন, দেখেন স্ত্রীর কতটুকু দোষ। স্ত্রী যতটা ত্যাগ স্বীকার করেন আপনার মঙ্গলের জন্যই করে থাকেন, আপনার ভালোর জন্যই করে থাকেন। দেখেন প্রায়ভাগ অভিনয়ে দেখা যায় স্ত্রী সোনা দানা সব কিছু নিয়ে টাকা পয়সা আত্মসাৎ করে চলে গেছে, মিছেই। হয়তোবা কেউ চলে যায় তাও কারণে, চারদিক থেকে যখন সে ধিক্কার পায়, প্রতিহিংসার আগুনে সে প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধের তাড়নায় তখন এই কাজটা করে ফেলে। কিন্তু সবাই তো তা নয়, সবাই তা নিয়ে চলে যায় না। 2-4টা লোক এভাবে করতে পারে, তাছাড়া সবাই পারে না। মেয়েদের মায়া সীমাহীন, ওরা চাইলেই সব কিছু করতে পারে না, আর সব কিছু করে থাকে না। ছেলেরা ত্যাগ করলে ত্যাগ, মায়া করলে মায়া, ভালোবাসলে ভালো, না বাসলে একেবারে ছিন্ন। ভেবে দেখেন কথাটা সত্যি বলছি কিনা।